This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো হিসেবেও কিন্তু কড়া কতগুলো কথা বলেছেন। ইনফ্যাক্ট আমরা যদি দেখি যে গত ৬ যে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তারপর আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো রণংদেহী। আজ আরও কি বললেন, তিনি বললেন দলের রাশ আমার হাতেই থাকবে। প্যাক ফ্যাক তিনি মানেন না, কিন্তু এ ধরনের যে কড়া বার্তা তাকে কেন দিতে হলো, এই প্রশ্নটা এই মুহূর্তে জোরালোভাবে সামনে আসছে। কথা বলবো সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভ, কি ব্যাখ্যা পাচ্ছ বলো তো? দেখো, তৃণমূল কংগ্রেসের পথ চলায় আজকে ২রা ডিসেম্বর এই তারিখটা কিন্তু আমাদেরকে স্মরণে রাখতে হবে। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের বলে গেলেন। কিছুদিন আগে যখন জাতীয় কর্মসমিতির বৈঠক হচ্ছিল, সেই বৈঠকের পর আমরা সাংবাদিকরা বা রাজনৈতিক মহল একটা উপসংহারে পৌঁছেছিল যে এবার দলের রাশ নিজের হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ছিল রাজনৈতিক মহলের ব্যাখ্যা। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের নিয়ে নওশাদ আলী কক্ষে যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, সেখানে তিনি নিজ মুখে বললেন তিনি দলের চেয়ারপারসন, তিনি দলের শেষ কথা। এ কথা কেন তাকে বলতে হচ্ছে? তারই তো দল, তিনিই তো চেয়ারপারসন। আসলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পদে আসবার পরে দলের সেকেন্ড ম্যান হিসেবে সংগঠন তিনিই চালাচ্ছিলেন এবং সেক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করছিলেন নির্বাচন এবং সংগঠনে আইপ্যাক। আজকে সেই আইপ্যাককে নিয়ে কিন্তু কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন প্যাক ফ্যাক জানি না, বহু তথ্য ভুল আসছে, আমার কাছে যে তথ্য আসবে তার উপরই সিদ্ধান্ত নেব। ছাত্র যুব পরিবর্তন করা হবে সেই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ খোল নলচে বদলাচ্ছেন মমতা। 26-এর আগে শুধুমাত্র প্রবীণ ব্রিগেডের উপরেই আস্থা এক, এবং দ্বিতীয়ত হচ্ছে বিরোধীরা যে কথাটা বারবার করে বলছেন যে কোথাও একটা লড়াই কিন্তু রয়েছে, আর সেটাই আরো বেশি করে বাইরে চলে আসছে। বিরোধীরা কি বলছেন শোনাবো আপনাদের। সুজন চক্রবর্তীর বক্তব্য, দিলীপ ঘোষের বক্তব্য। দেখুন, এটা একদিন হতোই, দল কার হাতে থাকবে, কতদিন হাতে থাকবে, এই করে আমরা দেখেছি মুলায়ম সিং তার ছেলের যে ঝগড়া, সেখানে পার্টি ভাগ হলো, এ নিয়ে হলো, তারপর যথারীতি নেক্সট প্রেসিডেন্টের হাতে চলে গেল। এটাই হওয়া উচিত ভবিতব্য। সবাই জানেন মমতা ব্যানার্জির হাতে পার্টি আছে, কিন্তু তিনি বারবার বলছেন কেন? তার মধ্যে কিছু গন্ডগোল আছে, আর এটা হবেই, প্রকৃতির নিয়মে যেতে হবে, একদিন ওনাকেও সরতে হবে। তৃণমূলের শৃঙ্খলা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট, কি মানে আছে কেউ জানে না। মুখ্যমন্ত্রী আজকে বক্তৃতা করতে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দলের রাশ তার হাতে নেই, তিনি আবার টেনে হাতে রাখতে চাইছেন, এবং সেটা বলতে গিয়ে আবার সেই ভুল কথা বললেন। করে বলছেন ভাই তুমি অশোকনগরের বাইরে কোনো ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, তার মানে দায়িত্ব দিলাম কিন্তু পায়ে বেরিয়ে পড়িয়ে দিলাম, কারুর কোনো দায়িত্ব নেই, এই সব আমি যেভাবে বলবো, এগুলো একেবারে মানে হাস্যরস হচ্ছে এর মধ্যে দিয়ে বলে আমি মনে করি।